তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আর তোরে ছাড়বো না, ছাড়ার কোনো কায়দা নাই। তৃতীয় দিন তুই স্বভাবের চোর, তুই আসলে অভাবের চোর না, নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে যখন বাদার পজিশন নিছেন, কই এমন একটা আমল শিখায় দাও যে আমলটা তোমার সারা জিন্দেগি কাজে লাগবে, একটা আমল শিখাই। তো সাহাবায়ে কেরাম তো লোভীর কারণেই তো নিজের খানা মেহমানকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, বলো আমল কি? এবার চোর বলতেছে, চোরে আমল দেয়। এবার চোর বলতেছে, আবু হুরায়রা, কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতের নাম আয়াতুল কুরসি। তুমি যদি এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করো তোমার ঘরের মধ্যে, তুমি যেদিন এই আয়াত পড়বে ওই দিন ওই ঘরের মধ্যে চোর প্রবেশ করতে পারবে না। চোরের চোর ঠেকানোর আমল শিখায়। আল্লাহর রাসূল পরদিন সকালবেলা আবু হুরায়রাকে আবার জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? ইয়া রাসূলুল্লাহ, চোরকে তো ছেড়ে দিছি। কই কেন ছাড়লা? চোর একটা আমল শিখিয়ে গেছে। আমি তো আমলের লোভী, বলছি আমল শিখাইলে ছেড়ে দিব, এজন্য ছেড়ে দিছি। কি আমল? আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, আমলটা কি? আমল হলো, চোর বলে গেল আয়াতুল কুরসি যদি আমি তেলাওয়াত করি তাহলে নাকি আমার ঘরের মধ্যে জীবনে চোর ঢুকবে না। আল্লাহর রাসূল বলেন, চোর চিনো? হুয়া কাযুব, এটা অনেক বড় মিথ্যাবাদী। বাকি আজকে যে আমলটা শিখাইয়া গেছে এটা সত্য শিখাইয়া গেছে। জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, চোরটাকে চিনো? এটা কে? আবু হুরায়রা বলেন, না গো, এটা ইবলিস। ইবলিস, ইবলিস চোরের বেশে আসছে। যাক, ইবলিস হোক আর যেই হোক, আমলটা, কথাটা কিন্তু ভালো, কথাটা ভালো, আমল করো। তো আয়াতুল কুরসি, কোরআনে কারীমের কিছু কিছু আয়াত এমন আছে, আপনি আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যা যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, সকালবেলা আয়াতুল কুরসি পড়বেন, সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বেন, শরীরের মধ্যে ফু দিবেন, জিন্নাত, পেতনি, ভূত কোনো আসর টাসর আপনার হবে না। বিনা পয়সায় আমল দেওয়া হইতেছে। দোকানের মধ্যে আপনি বসে দোকানটা খুলে আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আপনার ব্যবসার মধ্যে লস হইব না, আপনার ব্যবসার মধ্যে বরকত হইতে থাকবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করেন, আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন।